আয়াতুল কুরসি। এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল। আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ, এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কেশবপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 2 দিনব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন, গতকালও শুনেছেন, তো আজকেও মাগরিব থেকে এই পর্যন্ত বসে আছেন। বিভিন্ন ওলামা ইকরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন, গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলার জন্য নিয়ত করে বসলাম। আল্লাহ পাক এই কথায় ইখলাস দান করুন, যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আপনারা ঘুমাবেন না তো ইনশাআল্লাহ? সজাগ থাকবেন?
সবাই সজাগ থাকবেন। সামনে পিছনে ডানে বামে যারা আছেন সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু হর্নগুলোর আওয়াজ বাড়ায় দাও, হর্নগুলো। আরেকটি বিষয়, এখানে হয়তো মহিলা প্রজেক্টর দেওয়া হয়েছে। কমিটি ভাইদের কাছে আবেদন করব, এটা আমার বলা দরকার, আমি বলছি, যেহেতু আমি যুবক মানুষ। আমি যদি মুরব্বী হইতাম একটা কথা ছিল। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি মুরব্বী, তার আগেও যিনি আলোচনা করেছেন উনিও মুরব্বী। মুরব্বী নিয়ে সমস্যা নাই, জীবন নিয়ে সমস্যা। আমার সমস্যা আছে, আপনাদের না থাকলেও। এই জন্য দয়া করে প্রজেক্টর মহিলাদেরকে আমার দেখাটা বন্ধ করা দেন। আমি কালা হইলেও সমস্যা ছিল না, বন্ধ করে দেন প্রজেক্টর থাকলে। ভাই এটা কেন বললাম, কোন মহিলাকে কি আপনি সরাসরি দেখতে পারবেন? জায়েজ আছে? নাই। একটা হইলো ইসলাম শরীয়ত, আর একটা হইলো আমি পারি না, মানে একটা জানি যে শরীয়ত এটা হুকুম দিয়েছেন, আর একটা হলো আমি পারি না। পারি না এটা আমার দোষ, তাই বলে শরীয়ত এটাকে জায়েজ করে নাই। কথাটা বুঝেন? নামাজ ফরজ, আমি পারি না এটা আমার দোষ, তাই বলে নামাজ ফরজ থেকে বের হয়ে যাবে না, ঠিক না? নাকি আপনারা আমার এই কথার সাথে একটু দ্বিমত আছেন? ভাই থাকতে পারেন, কারণ আপনাদের রেওয়াজ এরকম চলে আসতেছে। অনেকে আছেন যাদের রেওয়াজ চলে আসতেছে কি, ভাই আমাদের এই মাহফিলে অনেক বছর ধরে আমরা মাহফিল করতেছি, শুনেছি আমার ওস্তাদ মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি এখানে ওয়াজ করেছেন। যেহেতু আমার ওস্তাদ এসেছিলেন, আমিও এসেছি। তো কথা হলো এটা যে এত বছর ধরে করতেছেন, হয়তো এটা এভাবে প্রচলন, কিন্তু প্রচলনটা বাদ দেওয়া দরকার। যে জিনিসটা আমি সরাসরি দেখতে পারবো না, ওই জিনিসটা আমার পর্দাতেও দেখা জায়েজ নাই। কোনো নারীকে যেভাবে আমার সরাসরি দেখা জায়েজ নাই, ঠিক সেই নারীটাকেই পর্দার আড়ালেও দেখা, মানে স্কিনেও দেখা জায়েজ নাই। এটা হলো কমন ফতোয়া। এই জন্য ওয়াজ মাহফিলে এই টাইপের জিনিসগুলো না আনা আপনাদের জন্য সবার জন্য কর্তব্য, যেহেতু এটা দ্বীনি মজমা। আল্লাহ একটু বুঝগুলো দান করুন, আমিন। আমার বলার দায়িত্ব আমি শেষ করে দিলাম, বাকি দায়িত্ব কমিটি এবং যে আসছে তার। এখন যদি গুনাহ হয় তাদের হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাই নিছি, বাস খালাস। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলবো। মূলত বয়ান শোনাটা হলো বিষয়, দেখা না, শোনাটা বিষয়। এখন বলবেন আপনারা তো গজল করেন, ভিডিও করেন, করি ভাই, আমরা বলে দিই না এটা মহিলাদের দেখতে হবে। এই চিন্তা যদি করেন, এই যে বলছেন ওইটাও তো দেখে না, আপনি দাঁড়ান বলেন ওইটা দেখি, ওইটার ফতোয়াটা কি বলেন? দেখে, হ্যাঁ এটা দেখে, তার নিজের চোখের সমস্যা। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। বসেন, আমার থেকে আজকের যে জবাবটা, এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা পুরুষ এরা তাদের নজরকে হেফাজত করবে, আবার যারা মহিলা তারা তাদের নজরকে হেফাজত করবে। আমার দায়িত্ব আমি দেখবো না, কিন্তু সে আমার দেখলে আমার কি করার আছে? কি বলেন? যখন বিয়ের জন্য আপনি কোনো জায়গায় বাসা বাড়িতে যান, আপনি আপনার ছেলেকে নিয়ে বসে আছেন, ওপার থেকে চুকি দেয়, উকি দেয় কিনা? দেয় না? উকি দেয়, মহিলাদের অভ্যাস এটা, উকি দেয়। দোষ তার, গুনাহ তার। সেই জায়গায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসা একজন সাহাবী আসছে, উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি ঘরে যাও। আম্মা জান আয়েশা বলতেছেন, হযরত এ তো অন্ধ, ও তো আমাকে দেখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সে অন্ধ হতে পারে, তুমি অন্ধ না, তোমার চোখ আছে, তুমি তোমার চোখের হেফাজত করো, যাও ঘরে যাও। আমি আমার চোখের হেফাজত করবো, আপনি আপনার চোখের হেফাজত করবেন। এখন কেউ যদি 24 ঘন্টা আমার মোবাইলে দেখে, আমার কি করার আছে? কি করার আছে? তারে কি আমি পিঠে এটা শোনাইতে পারবো? এখন তার আল্লাহর ভয় কতটুকু তার অন্তরে, এটা তার তাকওয়া আর নজরের দ্বারা হেফাজত করা বোঝা যাবে। আমার তাকওয়া এতটুকুই যে ভাই আমি বলছি আপনারা এটা দূর করেন। এখন তাদের তাকওয়া, তারা যদি মোবাইলে সার্চ দিয়ে আজকে রাত্রে বাসায় যায় দেখে, আমি কি কিছু বলার আছে? নাই। এজন্য যার যার হেফাজত নিজের কাছে। বর্তমান সময়ে ফিতনার জামানা, এমনও পরকীয়া বাড়তেছে, কি বলেন আপনারা? তালাক বাড়তেছে, সংসার বিচ্ছিন্নতা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে, এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে, ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে,
ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি, আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকীয়া আরো বেশি বাড়বে। এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা। আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দেখ, আপনাদেরকেও দেখ। জোরে বলেন আমিন। কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্য ইয়া উলিল আলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন। আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওই জায়গা থেকে কিছু কথা, যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এই আয়াতের নামটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বলেন, আয়াতুল কুরসি। তার মানে আপনারা আয়াতটা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। কত ফজিলত! হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করলেন, হে উবাই, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচেয়ে ফজিলতপূর্ণ, দামি, একটু বলো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহ ভালো জানেন। সাহাবা আজমাইনদের আজমত ছিল এটা। কেউ যদি রাসূল যদি কোনো প্রশ্ন করতেন তো সাথে সাথে বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আর আমাদেরকে প্রশ্ন করা হইলে ওর চেয়ে আমি ভালো জানি। কি বলেন? ও কি জানে, আমি ভালো জানি। ওর জবাব হয় নাই, আমার জবাব হয়েছে। ও কি বুঝে, আমি বেশি বুঝি। তো অথচ সাহাবায়ে কেরামদের আদত ছিল আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, আমি আবারও তোমাকে বলছি, তুমি বলো কোরআনের সবচেয়ে আলা মাকাম, আলা তাবকার আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি ফিকির করে জবাব দেওয়ার জন্য তাই আমি জবাব দিচ্ছি। বাকি সহি কোনটা গলত কোনটা রাসূল এটা আপনি ছাড়া কেউ জানে না। উবাই ইবনে কাব বলতেছেন, আমার কাছে মনে হয় কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে উঁচু মানের ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই জবাব দেওয়ার পরে আম্মা জান উবাই ইবনে কাব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে একটা থাপ্পড় দিলেন। এই থাপ্পড়টা কিসের? অনেক সময় ওস্তাদেরা ছাত্রদেরকে দেয়, শাবাশ বেটা তুই পারলি, বিষয়টা এই। হযরত উবাই ইবনে কাব বলেন, নবী আমার বুকে এইভাবে, শাবাশ, আল্লাহ তোর ইলমে বরকত দেখ, তুই যেটা বললি এটাই সত্য। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে গোটা কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত কোনটা? কথা বলে না। বুঝে থাকলে বলেন কোনটা? আয়াতুল কুরসি। ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এটা হচ্ছে মুযাকারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। উভয় পক্ষ কথা বলার দ্বারা মুযাকারা হয়। একা আমি বললাম আপনারা বললেন না, এটা হয় না। দুজন মিলে বলবো তাহলে মনে থাকবে। কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, দ্বিতীয় দিন যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলো তো কোরআনের সবচাইতে দামি আয়াত কোনটা, আপনারা কি বলবেন? আয়াতুল কুরসি। পেয়েছেন কোথায়? উবাই ইবনে কাবের এই হাদিস। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ, এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুইটা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে। আয়াতুল কুরসি আরশের নিচে বসে বসে তার জিহ্বা ঠোঁট দিয়ে আল্লাহ পাকের জিকির আদায় করতে থাকে। এটা হলো আয়াতুল কুরসি। এত দামি আয়াত, এত ফজিলতপূর্ণ আয়াত। নবী অন্য হাদিসে বলেন কোরআনের সবচেয়ে উঁচু একটা চূড়া আছে, যেমন বিশাল বড় পাহাড়, এই পাহাড় বিস্তৃত এলাকা জুড়ে, কিন্তু পাহাড়ের একটা চূড়া থাকে, যেখান থেকে উঠে ওই জায়গা চূড়া থাকে না, উঠতে উঠতে সর্বোচ্চ শিখর যেটা, ওটা হলো চূড়া। নবী বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সর্বোচ্চ চূড়া হলো আয়াতুল কুরসি। তাহলে ফজিলত কম না বেশি? অনেক বেশি।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এটা বেশি বেশি পড়ো তোমরা। শুরুতেই কি আল্লাহ পাকের উলুহিয়াতের সবক দিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে আল্লাহ পাক সবক দিয়ে দিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, এমন একজন মালিক, কুদরতুল রব, যেই রবের পরিচয় আল্লাহ পাক নিজেই তুলে ধরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতুল রব যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। মনে করেন তো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো তাহলে দুনিয়া কি টিকে থাকতো? খুব বুঝবেন, দুনিয়ার জমিনে একমাত্র রব হলেন আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একা, শরীক নাই, লা শারীকা লাহ, যার সঙ্গে কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, একমাত্র তিনি আল্লাহ। যার কারণে আপনার আমার ঈমানের হালতটা এরকম যে এক আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার, কিন্তু বাতিলের সামনে কোনোদিন মাথা নত করতে রাজি না। আল্লাহ কয়জন? কয়জন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাউ কানা ফীহিমা আলিহা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মধ্যে যদি কোনো এক আল্লাহ ছাড়া অন্য কোনো রব থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিনের মধ্যে একাধিক প্রভু যদি থাকতো, রব থাকতো, গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। খুব বুঝবেন, নেতা যখন বেশি হয় তখন এলাকার মানুষরা বিপদে থাকে, কারে থুয়ে কারে মানবে। বর্তমান বাংলাদেশের অবস্থা যেরকম, ক্ষমতায় তো কেউ নাই, এখন সবাই নেতা, যার কারণে জনগণ বিপদে আছে, কারে মানবে, কে সরকার হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের মধ্যে থাকতো, আসমান ধ্বংস হয়ে যেত, জমিন ধ্বংস হয়ে যেত। কেন? এলাকার ভিতরে মনে করেন কোন একটা বান্দা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই জিনিসটা দরকার। রব যদি দুইজন হইতো, একজন কইতো এটা তারা দিব, আর একজন কইতো না, তারা দেওয়া যাবে না। একজন বলতো এখন সকাল হবে, আরেকজন বলতো না এখন রাত হবে। একজন বলতো এখন দুপুর হবে, আরেকজন বলতো এখন সন্ধ্যা হবে। একজন বলতো না ওই এলাকায় মাহফিল হইতেছে, এই জায়গার কমিটিরা অনেক ভালো, তারা আমাকে ডাকে, এখানে বৃষ্টি দেওয়া যাবে না, সারাদিন আবহাওয়া সুন্দর রাখবা। আর একজন রব বলতো না ওই এলাকার মানুষ আমার মন জয় করতে পারে নাই, যা যত বৃষ্টি আছে সব ওই এলাকার মধ্যে দিয়ে দে। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি রব আমি আল্লাহ ছাড়া একা অন্য কোন রব থাকতো, তাহলে এই গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য রব কয়জন? একজন। একজনের বেশি আর আসার সম্ভাবনা আছে? আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, রে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের ভিতরে থাকতো, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ দুইজন নয়, আল্লাহ একজন। নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন। এ মুসলমান সবাই বিশ্বাস করে আল্লাহ একজন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয়, ইহুদিদেরকে যদি তুমি প্রশ্ন করো, মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করো, এ আসমান আর জমিন বানাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা এক বাক্যে জবাব দিয়া বলবে, আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। কে? যারা বলেন কে বানাইছেন? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন।
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেছেন কে? বানিয়েছেন কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন ওয়া ইন সাআলতাহুম মান খালাকাহুম ওয়া ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন তাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দিয়া বলবে আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। এরপরও তারা আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে নেয়, যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে এমন কোন জিনিস নাই যেগুলোর পূজা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা মনে রাখবা তোমার আর ইমানের ভিতরে ইহুদি নাসারার ইমানের মধ্যে আসমান আর জমিন তফাৎ। যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা একটা কথা বলে, নাসারারা আরেকটা কথা বলে। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল। ইহুদিরা এই কথা বলতো হযরত উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। উযাইর রে আল্লাহ পাকের সন্তান বানায় দিবেন। আবার আরেক দিয়ে নাসারা ইহুদ মানে খ্রিস্টানরা এরা কি বলতো ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, তারা বলতো ঈসা মসিহ আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন আল্লাহ পাকের শিক্ষা কি? আল্লাহর কোন ছেলে আছে, বাবা আছে? এইজন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ শিখিয়ে দেয়, হে পয়গম্বর আপনি বলেন এই জমিনের মধ্যে আসমানের নিচে যারা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি মাখলুকাত আছে এই সব মাখলুকাতের খালেক হলো একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার কোনো সন্তান নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, এই সবকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, যার সাথে কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই। এই কথার স্বীকারোক্তি যে দেয় তাকে বলা হয় ঈমানদার। আদম থেকে মুসা ঈসা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীরা একটা কথার স্বীকারোক্তি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সব নবীরা একটা স্বীকারোক্তি দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে ইনসান ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা কুলু পড়ো, বলো, স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকার দাও, এই কালেমার স্বীকারোক্তি দাও, কি হবা? তুফলিহুন। যত মানুষ আছো সবাই দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, আদম থেকে যত নবী এসেছেন সব নবীদের একটা টার্গেট ছিল লা ইলাহা। আজও পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ চলে, জিহাদ চলে, সব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য চলে। ইহুদিদের সঙ্গে ইসরাইলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায় কালকে থেকেই তারা যুদ্ধ বিরতি দিয়ে দিবে, বন্ধ করে দিবে। কিন্তু তারা
কালেমাকে ছাড়ে না, যার কারণে ইসরায়েলও তাদেরকে 24 ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে। এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ঈমানটা কত সবল হলে পরে এখনো পর্যন্ত কালেমার বাণী তাদের জবান থেকে আর বুক থেকে সরায় নাই, লড়াই করে যাচ্ছে। এটার নাম হলো বিজয়, এটার নাম হলো ঈমানদারিত্ব, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি। ঠিক কিনা জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? ঈমানের পথে চলতে যে দুনিয়ার সব মানুষ একদিকে চলে গেলেও একজন প্রকৃত ঈমানদারের কাজ হলো সে ঈমানের পথে অটল থাকবে। দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক, সে ঈমানের পক্ষে থাকবে। এটাই তার ঈমান, এটাই আপনার আমার ঈমানের দায়িত্ব। কিন্তু আমরা এটা পারি না। আমরা চেষ্টা করব, আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাহু, যার সঙ্গে কোনো ইলাহ নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই ইলাহের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন তে কে হবে? আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী বলেন এই যে শব্দ দুইটা হাইয়ুন কাইয়ুম, দেখবেন আল্লাহর দুইটা অসংখ্য নামের মধ্যে অন্যতম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল বলেন এই দুইটা শব্দ হলো আয়াতুল কুরসির মধ্যে আছে। এই দুইটা শব্দের অন্যতম নাম হলো ইসমে আযম। নবী আমার ডাক দিয়া বলেন কোন ঈমানদার মুমিন সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার ওইটা দরকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে কোন ঈমানদার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার মনের চাহিদা পূরণ করে দেয়। এই দুইটা নাম ইসমে আযম, রাসূল বলেছেন হাদিসে। এই দুইটা নামের অনেক পাওয়ার। আপনাদেরকে বললে বুঝবেন, বদরের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন। এই যে ঘটনার ভিতরের ঘটনা হয়তো অনেকে জানেন না। আমরা এতটুকু জানি বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবা একরাম? বলেন না একটু জোরে। 313 জন। আর ইহুদিরা অথবা মুশরিকরা ছিল প্রায় 1000। সংখ্যা নির্দিষ্ট নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল যে তোমাদের বদরের যুদ্ধে খাবার দাবারের জন্য কয়টা উট লেগেছিল? তো সে বলেছে যে প্রথম দিন 9টা, তারপরের দিন 10টা উট। রাসূল বলেছেন তার মানে 900 থেকে 1000 ইহুদি বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 1000 ধরেন, 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবী কোনোভাবেই কি জয়লাভ করার কথা? তারপরে রমজান মাস, আমরা তো রোজা রাখার অভ্যাস আমাদের কম। আকসার মানুষের রোজা রাখার অভ্যাস কম, কারণ আমাদের দেশে রমজান আসার আগে গ্যাস্ট্রিক আর আলসারের রোগীর সংখ্যা বেড়ে যায়। এরা রোজা রাখতে পারে না। রাখে কখন রাখে? বয়স যখন 50-60 হয় তখন ডাক্তারই বলছে খাওয়া যাবে না। ওই ডাক্তার বলছে যে ওইটা তো মানতে পারবে, কিন্তু এই বয়সে পারে না, ওই বয়সে পারে, ওইটাকে রোজা বলে চালায় দেয় যে আমি রোজা রাখছি। দেখেন বদরের যুদ্ধে সাহাবা একরাম 313 জন, ইনারা দুর্বল, রোজার হালতে আছে, না আছে সাথে কোনো তরবারি, না আছে উট, না আছে ঘোড়া, অল্প গুটি কয়েক, ওটা বলার ধরাই যায় না। হযরত আলী ডাক দিয়া বলেন আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম। আমাদের তো যুদ্ধ করার কোনো মন মানসিকতা ছিল না। আমরা যখন আল্লাহর নবীর আদেশে যুদ্ধের ময়দানে নেমে পড়লাম, তখন আমরা যুদ্ধের ময়দান থেকে আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম দেখার জন্য নবী আমার কি করে। আমি তাঁবুর ভিতরে যেয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর সুন্দর করে হাত উঠায় রাখছে, বারবার ডাক দিয়ে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাক
আলামিনের পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার দোয়া করে। আলী বলেন আমি অত বরাবর আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তিনবার আমি আমার পয়গম্বরকে বারবার এই কথা বলতে শুনলাম। আল্লাহর কসম, বারবার যখন আমি আমার নবীকে সিজদার মধ্যে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করতে দেখলাম, চতুর্থবার যখন ময়দানে নামলাম, আল্লাহর কসম তাকায় দেখি কেমন যেন আমাদের ফাঁকে ফাঁকে সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হে পয়গম্বর, আপনার সাহাবা একরাম সব ছিল দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বর যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার ডাকলেন, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে একা দিয়া নয়, আমি আল্লাহ সমস্ত ফেরেশতার সঙ্গে আমি নিজেই যুদ্ধের ময়দানে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলাম। আল্লাহ নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। এইজন্য এটা অনেক দামি একটা শব্দ আল্লাহ পাকের নামের মধ্যে। কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে চায়, আল্লাহ দেয়। সন্তান হয় না, দোয়া করেন। ব্যবসায় বরকত হয় না, দোয়া করেন। যা কিছু মন চায় আল্লাহর কাছে চান, নাম দুইটা বলে দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয়াতুল কুরসি এত বড় দামি আয়াত, যার কারণে এই যে হাইয়ুল কাইয়্যুম নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাকে একবার কিছু সাদাকার মাল আমার কাছে দিলেন একটু পাহারা দেওয়ার জন্য। আমি সাদাকার মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি নেমে গেলাম। নবী আমার কাছে আমানতের মাল দিয়েছে পাহারা দেওয়ার জন্য। আমানতের মাল যখন পয়গম্বর দিলেন, আমি ঘরের ভিতরে মালগুলো রাখলাম। রাখার পর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, হঠাৎ করে তাকায় দেখি কোথা থেকে যেন একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকে গেল এবং ওই যেই সাদাকার মালগুলো, খেজুরগুলো ঘরের মধ্যে এক কোণায় রেখেছিলাম, ওই খেজুরের গোলা থেকে কিছু খেজুর তার ব্যাগের ভিতরে ভরা শুরু করলো। যেই লোকটা না বলে না সে কি, একটু জোরে বলেন, জনগণের টাকা হোক, সম্পদ হোক, জায়গা হোক, জমি হোক, না বলে যে দখল করে সে কে? মুশকিল হলো আমাদের দেশে 2-3 টাকা যারা চুরি করে অথবা 2টা মোবাইল চুরি করে, এদেরকে আমরা পিটে কি করি, জায়গায় পারলে মেরে ফেলি। কিন্তু এই সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে চলে যায় তাদের আমরা বিচার করতে পারি না, অথবা তাদেরকে কখনো দেখলে আমরা সালামও করি। এই জন্য ইসলামের শরীয়তের আইন যদি এদেশে থাকতো, চুরি মিনিমাম আকাল্ল মিসদাক হলো 10 দিরহাম। কেউ যদি এতটুকু চুরি করে, ইসলামী শরীয়ত বলে তার হাত কেটে দাও। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, দয়া দেখানো দরকার নাই, চুরি করছো তো হাত কেটে দাও। যদি চুরি করার কারণে হাত কাটা হতো, তাহলে দ্বিতীয় কোনো চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করতে পারতো না। কিন্তু আমাদের দেশে চোররা এখনো আছে না নাই? এখনো চুরি হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? কখনো চোর হাত দিয়েও করে, কখনো আবার কলমের খোঁচাও করে, ঠিক কিনা দাদা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে আমাদের দেশেও এখনো আছে। এজন্য চোর যদি চুরি করে, এলাকায় যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যখন আসবে, এখন তো নাই, যদি আসে, তাহলে এরা যদি নিয়ত করে যে আমার এলাকায়, সারা বাংলাদেশ ইসলামী আইন থাকুক বা না থাকুক, আমি আমার এলাকায় চোর যদি চুরি করে হাত কাটার বিধান আমি এলাকায় ঘোষণা করলাম, দেখবেন এই এলাকা চোর মুক্ত হইতে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ব্যবধান। ও যখন দেখবে কিরে চুরি করলে তো হাত থাকে না, আর মানুষ দেখলেই বুঝবে যে সে চোর, তখন সে আর চুরি করা বন্ধ করে দিবে। এজন্য ইসলাম মানুষকে সভ্য বানায়, ইসলাম মানুষকে দামি বানায়। এই কারণেই
আসলেই তার হাত কাটা তাকে অপমানিত করে না, বিচার, ভয় দেখানো যে দেখ চুরি করার এইগুলোই ফল হয়, আর মানুষ তখন সতর্ক হয়। আবু হুরায়রা চোর ধরলেন, বিচার অনুযায়ী কি করবে? হাত কেটে। কিন্তু হাত কি আবু হুরায়রা কাটবে না রাসূল কাটবে? যেহেতু আমির আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। ধরার পরে বলতেছেন, তোরে রাসূলের কাছে নিয়ে যাব, তুই বস। চোর কয়, আল্লাহর কসম করে বলছি আমি জিন্দেগিতে চুরি করি নাই, এটা আমার প্রথম, এটা আমার শেষ। আর চোরের আদতই হইল 1000 বার চুরি করলেও সে কথাই বলবে যে ভাই এটাই শুরু, এটাই ভাই আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন, আমার বাচ্চা খাবার পায় না, মা খাবার পায় না, সব এতিম অবস্থায় পড়ে রয়েছে না খায়া। আপনার এখান থেকে তাই আমি অভাবের তাড়নায় আসছি, স্বভাবের তাড়নায় আসিনি। আবু হুরায়রা, আল্লাহর কসম তুমি আমার মাফ করে দাও, আর জিন্দেগিতে আসবো না। কানতে কানতে চোখের পানি, নাকের পানি এক বানায় দিচ্ছে। আর সাহাবা আজমাইনদের হালত ছিল রুহামা বাইনাহুম, এরা একে অপরের জন্য অনেক বেশি দরদি ছিলেন। তবে হ্যাঁ, ইমানের বিপরীতে কুফরির বেলায় তারা ছিলেন কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিল বন্ধু, আর কুফরির বেলায় ছিল কি? কঠোর। আবু হুরায়রা যখন দেখলেন চোর কান্না শুরু করে দিছে, তো আবু হুরায়রার মায়া লেগে গেল। আবু হুরায়রা বলে, ঠিক আছে যা, আর কোনোদিন আসবি? না, আল্লাহর কসম আসবো না। সত্যি? বলে হ্যাঁ। ঠিক আছে যা, তাহলে যা, চলে যা। তা চোর চলে গেল, ছেড়ে দিল। সকালবেলা মসজিদে নববীতে আবু হুরায়রা নামাজ পড়তে গেছে। দেখেন রাত্রে যে চুরি করছে, আবু হুরায়রা আর চোর ছাড়া কি কেউ ছিল? কেউ ছিল না। সকালবেলা নবী ডাক দেয়া কয়, কিরে আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা তোমার ঘরে চুরি করার জন্য গেল, চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, কিরে কাম সারছে? আমি ছাড়া রাসূল ছাড়া তো কেউ জানে না। এটা কেমনে জানলো রাসূল? রাসূলকে জানাইছেন কে? বলেন না, কে জানাইছেন? রাসূল কি গায়েব জানেন? জানান কে? আল্লাহ। আল্লাহ না জানাইলে কোত্থেকে রাসূল জানবেন? আল্লাহ জানাই দিয়েছেন, তো নবী জেনে গেছেন। আবু হুরায়রা কয়, হুজুর আপনি কিভাবে বুঝলেন? বুঝছি, বলো কাহিনী কি? চোর আসছিল, চুরি করছিল, আমি ধরেও ছিলাম, কিন্তু সে নিয়ত করছে, ওয়াদা করছে, আর জীবনে চুরি করবে না, মায়া লাগছে, ছেড়ে দিচ্ছে। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে, লিখে রাখো, আমি নবী বললাম। সুবহানাল্লাহ। রাসূল বলে দিছে আজকে আসবে, তার মানে তো কোনো সন্দেহের অবকাশ নেই। নবী ডাক দিয়া কয়, আজকে রাত্রেও চোরটা আবার আসবে, নজরদারি তার মধ্যে রাখবা, খবরদার। রাত্রিবেলা যখন নাকি আবু হুরায়রা ফজরের আগ পর্যন্ত পাহারা দেবে, এমন সময় সালাত আদায় করে চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা আবার ধরে ফেললেন, কি ব্যাপার? গত রাতে না ওয়াদা করলাম চোর তুমি আসবা না, আজকে রাতেও কেন আবার চোর তুমি আমার ঘরে প্রবেশ করলা চুরির জন্য? চোর মনে করছিল গতকাল তো ওয়াদা করেছি, আজকে মনে হয় চোর, আমি যে ঢুকবো এটা আবু হুরায়রা জানবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন। চোর মশাই এবার মাফ চা, আবু হুরায়রা গতকাল যেই কারণে আসছি আজকেও সেই কারণে আসলাম, আমার ঘরের মানুষগুলো না খাওয়া, যার কারণে আসছি, ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন তোমার ঘরে চুরি করার জন্য আসবো না। আবু হুরায়রা দিলে আবার মায়া লেগে গেল, ছেড়ে দিল। যাও যাও, তুমি তোমার ঘরে যাও, আর কোনোদিন এই জায়গায় চুরি করার জন্য আসবে না। এই যে তুমি যতগুলো সম্পদ দেখতেছো, ওই সমস্ত সম্পদ এগুলো আমার না, এগুলো সব হলো মানুষের, জনগণের। মনে রাখবেন, জনগণের টাকা যখন আমানত দেওয়া হয়, এই আমানতের মাল খেয়ানত করে তারা, যারা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে জনগণের মাল নিজের মনে করে খানেওয়ালা কিছু লোক আছে না? নাই, নিজের মনে করে খায়। জনগণের রিলিফের মাল 10 বস্তা আসছে, 5 বস্তা নিজের মনে করে ঘরে ঢুকায় দেয়, বাকি 5 বস্তার ভিতরে 1 বস্তা বাপ ভাইয়ের বাড়ি, 1 বস্তা বোনের বাড়ি, 3 বস্তা নিজের কাছে। জনগণের টাকা নিজের মনে করতেছে, এক বিন্দু চিন্তাও করে না যে এটা হালাল না হারাম। আবু হুরায়রা বলে, ভাই এটা মানুষের, তুমি এখানে নজর দাও কেন? তুমি কাজ করো, কর্ম করো, তারপর খাও। বারবার প্রতিদিন আসতেছো, আমি ধরতেছি, আবার কানতেছো, ছেড়ে দিচ্ছি, এটা কি? তো ভাই আল্লাহর কসম আমি আর সামনে আসবো না। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন।
পয়গম্বর সকালবেলা ফজরের সময় ডাক দেয়া বলে, আবু হুরায়রা কোথায়? চোর না গতকাল রাত্রে আসার কথা, ধরলা না কেন, ছেড়ে দিলা কেন? চোর ডাক দেয়া বলে, হুজুর মায়া লাগছে, গতকাল রাত্রে আবার সে কান্নাকাটি করছে, যার কারণে ছেড়ে দিলাম। আবু হুরায়রা কে রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, আমি নবী বললাম আজকে রাতেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা এবার বলে, হুজুর আজকে রাত্রে তৃতীয় দিন চলবে, যদি আজকে রাত্রে তাকে আমি আমার ঘরে ঢুকতে দেখি, তার একদিন কি আমার একদিন, কোনোভাবেই ছাড়াছাড়ি করা যাবে। হ্যাঁ, গত 2 রাত ছেড়ে দিয়েছিলাম, তার মায়ের জন্য, সন্তানের জন্য মায়া লেগেছে, তাই আজকে আর ছাড়বো না, কারণ এটা আসলেই চোর এবং তার বিচার হওয়া দরকার। বিচার না হওয়া পর্যন্ত সে চুরি ছাড়বে না। পরের দিন রশি টসি নিয়ে আবু হুরায়রা রেডি, আসবে তো খবর আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে, আসুক 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 আসুক। তো চোর ঢুকছে, আবু হুরায়রা কয়, যা, নবীর কথা সত্য হয়ে গেছে। আপনারা কি বলেন, নবীর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না? আল্লাহ ভাই, রাসূল যেটা বলে গেছেন ওটা হইছে। নবী বলে গিয়েছেন যা যা এগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এর নবীর কথা না, এটা আল্লাহর কথাই নবী তার জবান দিয়ে বলছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তাকে ধরে ফেললো, ধরে রশি দিয়ে মনে করেন বাঁধছে, বাইন্দা খাটের এক কোনায় ফেলা রাখছে, বস নবীর কাছে নেব, বিচার নবী করবে, তারপরে তো ছাড়া চলে যাবে। চোরে এবার বিপদে পড়ে গেছে যে আজকে তো বেঁধে ফেলছে, যদি রাসূলের কাছে যাওয়াই লাগে তাহলে তো হাত একটাও থাকবে না, কি করা যায়? মনে করেন এই দেশে যদি বিচার হইতো, আর যারা ওপারে চলে গেছে অথবা যে বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, এদের কি হাত একটারও থাকতো? অথবা এখন যারা কেউ যদি আবার সামনে এরকম করে যে চুরি করে, দুর্নীতি করে অথবা অন্যান্য কাজের সাথে নিয়োজিত থাকে, যদি বিচার হইতো, তাহলে কি তারা তৃতীয়বার কোনো সুযোগ করার চেষ্টা করত? এজন্য শরীয়ত। চোর ভয় পেয়ে গেছে যে আমার হাত কাটবে। এখন চোর কি বলবে? গত 2 বার বলছে কি যে আমার বাচ্চা খায় না, মা খায় না, আজকে কি বলবে? আবু হুরায়রা চুপ, কোনো কথা বলবি না, তুই কথা বললেই বিপদ, কথা বললে মায়া লেগে যায়, কি করবে? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আর আসবো না, এটা শেষ। কত তোর কোনো কথার বিশ্বাস নেই, আসবে কি না আসবে, আজকে রাসূলের কাছে তোকে নিতেই হবে। কিছুক্ষণ পরে চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা বলে, কি? অনেক কিছুই তো হইলো, তোমার জন্য আমার দিলের ভিতরে একটা মায়া লাগে, বুঝছেন নি? একটু আবেগে খোঁচা দিতেছে, তোমার জন্য আমার মায়া লাগে। আবু হুরায়রা, তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই। আবু হুরায়রা বলে, তুমি কি শিক্ষা দিবা? চোর ডাক দেয়া বলতেছে, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতের আমল তুমি জানো না, আমি আবু হুরায়রা কোরআন থেকে ওই আমলটা শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, আয় রে বাপ রে বাপ, চুরি করে কুল পায় না, আবার সে আমার আমল শিখাবে। চোরে কয়, মিয়া তুমি কি মনে করছো আমি চোর বলে আমার ইমান দুর্বল? চোর হলে কি আছে, ইমান তো ঠিক আছে। দুর্নীতি করলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। ঘুষ খাইলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। এই কথা বলনেওয়ালা লোক এই সমাজে অনেক বেশি আছে, কম নাই। হজ করি, আমি এই করি সেই করি, আমার ইমান তো ঠিক আছে। ভাই, ইমান কার কতটুকু ঠিক এটা তো আল্লাহ জানে, কিন্তু এতটুকু তো বিশ্বাসযোগ্য যে আপনি প্রকাশ্যে ঘুষ খাবেন, প্রকাশ্যে জিনা করবেন, প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করবেন আর বলবেন ইমান ঠিক আছে, এটা তো কোনোদিন হতে পারে। চোর শিখাইতে যাচ্ছে কাকে? হযরত আবু হুরায়রাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তাকে চোর শিখাইতে যাচ্ছে। আবু হুরায়রা কয়, তাহলে শিখাও। আবু হুরায়রা জানে, চোর ভালো করে জানে যে আবু হুরায়রার এটা দুর্বল পয়েন্ট, যদি তাকে আমি শিখাই দেই তাহলে সে হয়তো আমারে ছাড়বে। এজন্য চোর বলতেছেন, আবু হুরায়রা শিখতে চাও? বলে চাই, শিখাও। কয় এত সহজে? বলে কি করতে হবে? আমারে তাহলে ছেড়ে দিতে হবে। সে ফাঁদ পাচ্ছে, সে যদি আমল শিখায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। যার কারণে আবু হুরায়রা বলেন, তুমি যদি আমাকে কোরআন থেকে আমল শিখায় দাও আমি তোমাকে ছেড়ে দিব। এবার চোর ডাক দেয়া বলে, শুনো, কোন বান্দা যদি সূরা বাকারার এই আয়াতটা রাত্রিবেলা ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দাকে
সকল প্রকার শয়তান জিন্নাতের সব প্রকার ক্ষতি থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে হেফাজত করবে। আবার সকালবেলা কেউ যদি পড়ে, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিম্মায় নিয়ে নিবে। সকালবেলা পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবা সারাদিন। আবার রাত্রিবেলা যদি পড়ো সারা রাত আল্লাহর জিম্মায় চলে যাবা। চোর এবার এই আমলটা শিখায়, চোর পড়া শুরু করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শিখাইলো কে? চোর শিখাইলো। আবু হুরায়রা কয়, আরে এমন সুন্দর আমল আমি জানতাম না। তোর মতো একটা শেষরা চোরকে ধরে রাখার চাইতে ছেড়ে দেওয়াই উত্তম। তোর মতো চোরকে ধরে রাখার চাইতে ওই আমলটা শেখা অনেক উত্তম। তুই আমাকে শিখাই দিলি, যা যা, আমি আবু হুরায়রা তোকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা তো জানেন এটাকে কত বড় শয়তান চোর, যার কারণে আবু হুরায়রা ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজে যখন মসজিদে নববীতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আজকে রাত্রি চোর না আনার কথা ছিল, চোরটা গেল কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর এত বিপদে পড়লাম ইয়া রাসূলুল্লাহ, গত রাতে যেই যেই ঘটনা ঘটলো সব ঘটনা আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে শোনায় দিলেন। নবী বলে, তাই তোমার সাথে এটাই ঘটছে? বলে জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযূব। আবু হুরায়রা, যেই লোকটা তোমার কাছে 3 দিন তোমার ঘরে পরপর চুরি করতে এসেছে এবং লাস্টের দিন তোমাকে কোরআন থেকে একটি আমল শিখিয়ে কোনো মতে পালিয়েছে, অবশ্যই সে যে তোমাকে শিখিয়ে গিয়েছে সে সত্যটাই শিখিয়েছে। সুবহানাল্লাহ। শিখাইছিল কে? চোরে। আর এই চোরের শেখানোটা সত্যবাদিতা দিচ্ছে কে? সত্যতা দিচ্ছে রাসূল। তাহলে বুঝতে হবে চোরের এলেম আছে। এখন নবী বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ওয়া হুয়া কাযূব। এই যদিও চোরটা তোমাকে সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। আবু হুরায়রা, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনে বললেন পরপর 3 দিন আসলো, আবার আপনি এখনো বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তাকে চিনেন? সে কে? নবী ডাক দিয়া বলেন, যাকা শাইতান, সে ছিল মূলত ইবলিস শয়তান। কে ছিল? ইবলিস শয়তান। চুরি করতে আসে নাই, মূলত ওই যে সাদকার মালের বরকত নষ্ট করার জন্য এসেছিল। আমরা আমাদের ঘরে অনেক সময় সম্পদ জমা করি। এই সম্পদ যখন জমা করি, অনেক সময় দেখা যায় ওখান থেকে বরকত নষ্ট হয়। অনেক সময় বাগান লাগাই, এই জায়গায় কি হয় তা জানি না, তবে অনেক সময় অনেকে কলার ব্যবসা করে, আমের সময় আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, তো দেখা যায় ব্যবসায় বরকত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এমন একটা আমল, কেউ যদি তার ঘরে ফুক পড়ে রাত্রিবেলা সকালবেলা আমল করে, আল্লাহ পাক তার সম্পদের হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে আনে। অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। এই জন্য আবু হুরায়রা বলতেছেন, হুজুর তাহলে চোর আমাকে কেন এটা শিখাইলো? নবী বলেন, শোনো, ও তো নিজেও জানে যে কি পড়লে ও ভয় পায়, তুমি কোনটা পড়লে ও তোমার কাছে আসবে না, এটা তো ভালো জানে, কারণ এটা তার দুর্বল জায়গা। আর মানুষ তার দুর্বল জায়গা কখনো বলতে চায় না, কখন বলে? যখন সে ঠেকায় পড়ে। এই শয়তানটা ঠেকায় পড়ছে, জানে যে আমার কাছে আসলে খবর আছে, এই কারণে আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে তার যে দুর্বল জায়গা, ওই দুর্বল জায়গার জ্ঞানটা শিক্ষা দিয়া পরে ভাবছে। কিন্তু সে যেটা শিক্ষা দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? যে আয়াতুল কুরসিটা এমন একটা আমল, আপনি বাসায় পড়ে ফু দিবেন। ভাই, আমি উত্তরবঙ্গে এক জায়গায় গত বছর মাহফিলে গিয়েছি, তো একটা ক্লোজ ভাই আমার আছে, ওনার বাসায় গেলাম। বাসায় যায় দেখি আতরের একটা কর্নার আছে।
আমি বললাম এত আতর মাশাআল্লাহ দেন আমার একটা, নেন। এখানে যারা আসে তারা এভাবেই নেয়, কিন্তু আরো আতর ছিল, আতর চুরি হয়। আমি বললাম কিভাবে চুরি হয়? তা বলতেছে ভাই জিন্নাত নিয়ে যায়। আচ্ছা তাই নাকি, তাহলে ঘরে আয়াতুল কুরসি পড়েন। পড়তাম, আগে পড়তাম না তো নিত, এখন পড়ি, এখন আর নেয় না। মানে তার ঘর থেকে টাকা এবং এই আতর জিন্নাত চুরি করে করে নিয়ে যায়। রাত্রেবেলা ঘুমানোর আগে দেখছে 10টা, সকালে উঠে দেখে 9টা, একটা নাই। এটা হয়। এই যে এই ঘটনা থেকে আমরা এটার প্রমাণ পেলাম। আপনার সম্পদের বরকত নষ্ট করে নিয়ে যাবে, আপনার ফসল ফলাদি দেখবেন বরকত নষ্ট করে দিয়ে যাবে। আপনি মাছের ঘের করছেন, তো ঘেরের মাছের ভিতরে দেখবেন হঠাৎ করে অসুস্থতা চলে আসছে, এগুলোর ভিতরে শয়তানের হাত থাকে। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে মানুষ শয়তান এবং জিন শয়তান দুটোটাই তো আছে। জিন শয়তান আপনাকে দূর থেকে ক্ষতি করে, আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে ক্ষতি করে। জিন শয়তানকে ধরা যায় না, মানুষ শয়তানকে তো ধরা যায়। মানুষ শয়তানের কিছু করা যায় না, কিন্তু জিন শয়তানকে করা যায়। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ পাক জিন্নাত শয়তান থেকে আপনার সমস্ত সম্পদগুলোকে নিজে কুদরতিভাবে হেফাজত করে। এই জন্য রাত্রেবেলা ঘুমাইলেন, আপনার ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা হঠাৎ করে কান্নাকাটি করতেছে, আয়াতুল কুরসি পড়ে পেটে ফু দিয়ে দেন। আয়াতুল কুরসি পড়ে তাকে একটু শরীর বন্ধ করে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আপনাকে হেফাজত করবে। শুধু তাই না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার জঙ্গলে গেছেন, বাগান ছিল বিশাল বড় মাজরা, খেজুর বাগান। এই খেজুর বাগানের ভিতরে হযরত উবাই ইবনে কাব বিশাল খেজুর লাগাইছে। যারা সৌদি গিয়েছেন এরা জানেন, সৌদিতে অনেক বড় বড় মাজরা আছে। এই মাজরাগুলো এক একটা মাজরাতে হাজার হাজার গাছ। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাগানে গেলেন। যাওয়ার পরে উনি তাকায় দেখে ওনার বাগানে যেই পড়া খেজুরগুলো আছে গোলার ভিতরে রাখা, ওই খেজুর থেকে একটা যুবক ছেলে কিছু খেজুর নেওয়ার জন্য হাত ঢুকাইতেছে আর নিচ্ছে, ব্যাগের ভিতরে ঢুকাইছে। হযরত উবাই ইবনে কাব গেলেন সামনে, যা ডাক দিয়া বলে, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে তুমি? সালাম দিলেন। এখন এই চোরে সালামের জবাবও নিছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? এখন ধরা খেয়ে গেছে, থতমত খেয়ে কিছু বলতে পারে না, চুপচাপ আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার পিছনের কলার ধরে ফেলছে। এই তুমি না জিজ্ঞাসা করে, না বলা কয়া করে এখান থেকে তুমি খেজুর নিয়ে যাচ্ছ, কে তুমি? কে? হযরত উবাই ইবনে কাব বলতেছেন যখন, তখন তো ধরা খেয়ে গেছে। সে বলতেছে, আমি জিন্নাতের মধ্য থেকে। দেখি হাত, দেখি হাত দাও, হাত দাও। হাত ধরে ফেলছে। তা হাত ধরার পরে তাকায় দেখেন যে তার হাত কুকুরের হাতের মতো, এবং হাতের ভিতরে বড় বড় পশম, চেহারাও অনেকটা ভয়ঙ্কর। উবাই ইবনে কাব বলেন, আসলেই তুমি জিন্নাত? বলে, হ্যাঁ। আপনি জিন্নাতদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন আমি জিনদের ভিতরে ভাইরাল জিন, মানে এখন ভাইরাল আছে না, তো সে বলতেছে আমি জিন্নাতদের ভিতরে পরিচিত জিন, এবং আমাকে সাহসী হিসেবে সবাই চিনে, শক্তিশালী হিসেবে সবাই চিনে। তো তুমি এত শক্তিশালী হলে আমার এই বাগানে কি করো? আপনার বাগানে আসছিলাম এই যে কিছু মাল আছে এগুলার সম্পদের বরকত নষ্ট করার জন্য। তার মানে জিন শয়তানের কাজই হলো আপনার আমার জিন্দেগি থেকে বরকত উঠায় নেওয়া। আপনার বিবির অন্তরের ভিতরে এসে ওয়াসওয়াসা দিবে, এই পরকিয়া কর। আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, পরকিয়া কর। এই যে কথাগুলো বলে বলে ওয়াসওয়াসা দিয়া আপনার আমার ঘরের ভিতরে শয়তান সুন্দর করে সুন্দর সংসারটাকে দুঃখের করার পায়তারা করবে। এগুলো সব তাদের কাজ। এই কারণে উবাই ইবনে কাব বলেন, আচ্ছা তোমাকে যেহেতু ধরেই ফেললাম, এখন তুমি বলো তো তোমার হাত থেকে বাঁচার জন্য কি আমল করব? তখন সেই জিন্নাত শিখায় দিল, বেশি বেশি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতুল কুরসি কোন বান্দা যদি পড়ে, আল্লাহ পাক আমাদের হাত থেকে ওই বান্দাকে হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়ো, এটার বিকল্প কোনো আমল নাই। এখন আসেন আরেকটা হাদিসে যাই। এতক্ষণ 2 দিন যাবত পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন, কতটুকু কি অন্তরে নিয়েছেন আমি জানি না। অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি শুনছেন, অনেকে বলবেন মনেই নাই। এই জন্য আমি আজকের এই মাহফিল 12টা বেজে গেল, এতক্ষণ পর্যন্ত আলোচনা হওয়ার পরেও আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি শিখেছেন, আশা করি বলতে পারবেন।
এবং এটা বাসা পর্যন্ত নিবেন, কারণ শেষ বয়ানটা দিলে থাকে এবং মনে রাখা সহজ হয়। এজন্য আপনাদেরকে বলবো, এখন যেই কথাটা বলবো এই কথাটা মনে রাখবেন এবং আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে হবে মাহফিলের সার্থকতা। আমরা মাহফিলে আসলাম, চলে গেলাম, কিছু নিলাম না, সার্থকতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জান্নাতে আমার সাথে তো যেতে চাও। আপনারা চান তো ইনশাআল্লাহ? সবাই তো চান না? আলহামদুলিল্লাহ। আমাদের সকলের মনের চাহাত, আশা, দুনিয়াতে আমরা আমল করে রাসূলের জান্নাত পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আমল করে না আমি, না আপনি, না আমার ডানে বামে যারা আছে কেউ পাবে, কেউ পাবে না, কারণ আমাদের আমল নাই। তবে আমরা আল্লাহর দয়ায় আল্লাহর জান্নাত পাবো। বিশ্বাস হয় না? ঘুমাইতেছেন আপনারা, আপনারা দুর্বল, যার কারণে আমার আলোচনাও দুর্বল। তা আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা ভালো, কিন্তু এত মনোযোগ ভালো না। কথা বলতে হয়, আলোচকের সাথে কথা বললে আলোচকের কথা বের হয়। তো দেখেন, আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও তো? বলে হ্যাঁ চাই। নবী বলেন, দেখেন, মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাত ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। এই শেষ এই কথাটা আপনারা শুনে যান, এটা মাথায় রাখবেন, আমল করার চেষ্টা করবেন। রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অভ্যাস আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, আছে অভ্যাস। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে দেখেন, এই একটা হাত, এই একটা হাত, এটা হলো দুনিয়া, এটা হলো জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে জান্নাতে নেওয়ার জন্য পর্দাটা ছিঁড়বে, সোজা জান্নাতে ঢুকে যাবে। আমলটা কি সহজ না কঠিন? কত কত সহজ রাস্তা আর দিবে আল্লাহ বলেন। আচ্ছা, এই যে আমরা কুষ্টিয়ায় আলোচনা করতেছি, এই কুষ্টিয়াতে আসা ঢাকার জন্য অনেক রাস্তা আছে না? ঢাকা থেকে যেমন যমুনা দিয়েও আসতে পারবে, কেউ চাইলে আরিচা দিয়েও আসতে পারবে, কেউ পাটুরিয়া দিয়েও আসতে পারবে, কেউ মাগুরা হয়েও ঘুরে ঘুরে আসতে পারবে, ওদিক থেকে রাজশাহী দিয়ে আসতে পারবে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন যদি আপনার রাস্তা জানা থাকে। আবার কেউ হেলিকপ্টারেও আসতে পারবে। এখন আপনি কিভাবে আসবেন সেটা আপনার হিসাব। জান্নাতে যাওয়ার এরকম হাজারো পথ আছে, হাজারো পথ। আপনি কোন পথটা অবলম্বন করলে সহজে জান্নাতে যাওয়া যায়, ওই পথটাই তো অবলম্বন করবেন, নাকি দূরের রাস্তা তো অবলম্বন করা দরকার নাই। নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না। কত সহজ আমল ভাই, অনেক সহজ আমল। একটা কথা মাথায় খালি ঢুকায় নেন আজকে থেকে, যে আমি আমার ফজরের নামাজের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর জবানে সালাম ফিরানোর সাথে সাথেই বলে ফেলবো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনারা যারা হাফেজ না, আমাদের তো অনেক সহজ হয়, যারা হাফেজ না, মুখস্থ আছে, 1 মিনিট লাগবে। দৈনিক যদি 5টা মিনিট 5টা নামাজের পরে আপনি পড়েন, এই 5টা মিনিট যদি আল্লাহর জন্য দেন, আর এই উসিলায় যদি আপনার জান্নাত সহজ হয়, এটা কি আপনার জন্য আমার জন্য ক্ষতিকর না উপকারী? এই জন্য আজকের মাহফিলে এই কথাটুকু বাসা পর্যন্ত নেন, যে আমরা যা শুনলাম বললাম এই 2 দিনের মাহফিলে সব ভুলে গেলেও আমাদের কোনো কিছু যায় আসে না। মাহফিলে তো প্রতিদিন কত কথা শুনেন, সব তো আর মনে রাখতে পারেন না, কিন্তু ছোট্ট যে আমলটা যেটা মনে রাখা সম্ভব, ওই আমলটা তো অন্তত করতে পারি। কি বলেন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি নাকি? নামাজও পড়েন না? পড়েননি? এশার নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ শুধুমাত্র মুসলমান, এরা শুক্রবারের কারণে হয়, মানে জুমার দিনে মসজিদ ভরপুর, আর ফজরের নামাজে তাকাইলে মসজিদে 2-4 জন 5 জনও পাওয়া যায় না। তার মানে এরা সব নামাজি, কিন্তু সাপ্তাহিক নামাজি, ঠিক না? এই জন্য আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটায় কোনো ছাড় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করা হবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজটা আগে পড়বেন এবং নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতটা করবেন। যদি করতে পারেন, বিপদ বলেন, যা বলেন, মুসিবত বলেন, সব তো দূর হবেই, পাশাপাশি
আল্লাহ পাক মরার সাথে সাথে জান্নাত দিয়ে দেবেন। করবো কারা কারা? হাতটা তুলে। আল্লাহ আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই যে আজকে যারা করলেন, নিয়ত করলেন, এই নিয়ত যদি করে বাসা পর্যন্ত যান, কম দিয়ে বুদ্ধি মাশওয়ারা দিয়ে করেছে, এদের কাছেও আপনারা পড়বেন, কিন্তু ঘরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। কেন পাবে? যে আমার এই আয়োজনের কারণে 2 জন মানুষ আমলটা করেছিল। এই হলো একটা আমল। 2 নাম্বার, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বসা থাকি, অথবা আমাদের কার্যক্রম যা আছে সব আমরা করি, কিন্তু মুশকিল হইলো আমরা আমাদের সময় সুযোগ পাইলে আমরা গীবত আর শিকায়েতে ব্যস্ত থাকি। এটা না করে আমরা যখন সময় হয় তখন যদি আরেকটা আমল জবানে উঠাইতে পারি, সেটা কি হলো? দুরূদ শরীফের আমল। আমরা যদি সময় সুযোগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আমাদের কন্টিনিউ জবানে উঠায় নেই, দেখবেন আপনার বিপদ দুনিয়া থেকে অর্ধেক কমে গেছে। কারণ নবীর নামে কেউ যদি দুরূদ পড়ে, কত যে ফজিলত! যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, এরকম অনেক ফজিলত আছে। এমনকি অনেক অভিজ্ঞ আলেম ওলামারা বলেন, দুরূদ পড়ার দ্বারা নবীকে স্বপ্নে আল্লাহ পাক দেখা দিয়ে দেন। স্বপ্নে আমরা নবীকে দেখতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবী বলেছেন, যে ব্যক্তি জান্নাতে আমার পাশের ঘরে থাকতে চায়, ওই ব্যক্তি যেন বেশি বেশি দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে আছেন এখানে যারা হজ করেন নাই, উমরা করেন নাই, আল্লাহর ঘরে এখনো যেতে পারেন নাই। প্রতিদিন আপনার ইনকাম থেকে 10 টাকা করে হলেও জমান, 100 টাকা করে হলেও জমানোর পরে নিয়ত করেন আর জবানে দুরূদ উঠায় নেন। দেখবেন আল্লাহ রসুল আপনাকে একদিন ডাক দিয়ে নিয়ে যাবে আল্লাহ নবীর ঘরে। দুরূদের বহুত ফজিলত ভাই। ব্যবসা বাণিজ্যে বরকত হয় না তো দুরূদ পড়েন, কার্যক্রমে বরকত হয় না দুরূদ পড়েন, মেয়ের বিবাহ হয় না তো দুরূদ পড়েন। এজন্য দুরূদ আমি অধিকাংশ মাহফিলে আমি দুরূদের কথা আলাদা ভাবে বলি। কেন বলি জানেন? কারণ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, যে আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে। তা যে আমল আল্লাহ করে ওই আমল অনেক বরকতময় না? অনেক বরকতময়। যে আমল আল্লাহ নিজে করেন ওই আমল আমরা করব। এই কারণে আল্লাহর দেয়া আমল আল্লাহ বান্দার উপরে করা ওয়াজিব করে দিয়েছেন। এই কারণে ওই আল্লাহর কাজটা আমি আপনাদের কাছে পৌঁছায় দিলাম। এটার উপরে ফজিলত নিয়ে আমি একটা কিতাবও লিখেছি, এবার বইমেলায় এসেছে, দুরুদের দৌলতে দিদারে কাবা। দুরুদের দৌলতে দিদারে কাবা, এটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করে যে আপনাদের যে সঙ্গীতগুলো আমরা গাইতে চাই কিন্তু ভুল গাই, এই সমস্ত সঙ্গীতগুলো নিয়েও বই আছে, আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন। দুরুদের দৌলতে দিদারে কাবা যে বইটা আমি লিখেছি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য, এই নিয়তে যে এই বইটা পড়ে যদি কেউ দুরুদের প্রতি উদ্বুদ্ধ হয়। এখানে অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদেরকে দুরুদের প্রতি উদ্বুদ্ধ করবে। এমন ঘটনা যে আমার নিজের জীবনের কিছু ঘটনা, এখানে হজে যাওয়ার বাইতুল্লাহর সফরনামা আছে। এমন অবস্থা যেখানে আমার বাইতুল্লাহ যাওয়াটা বন্ধই হয়ে গিয়েছিল একদম 100%। দুরুদের বরকতে আল্লাহ পাক আমাকে সে পর্যন্ত নিয়ে গেছেন। আমি আমার জীবনে এমন কোনো বিপদ নাই যে বিপদে দুরুদ পড়েছি আল্লাহ আমাকে আসান করে নাই। আজকে থেকে আপনারাও যদি দুরুদটা জবানে উঠাইতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনেও বরকতময় হয়ে যাবে। এই কারণে মা বোনদেরকেও বলি, ওনারাও তো শুনলেন, ঘরে আপনারা আপনাদের বিবিদেরকে বলে দিবেন বেশি বেশি দুরুদ পড়ার জন্য। প্রত্যেক দিন যাদের গর্ভে সন্তান আছে দুরুদ পড়তে থাক, গর্ভের সন্তান রাসূলের আশিক হয়ে বের হবে। যাদের কাজ আছে, কাপড় ধুইতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না করতেছে, যেই কাজ করতেছেন না কেন, প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটাকে দুরুদে ভিজায় নেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জীবনকে বরকতময় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার তৌফিক দান করুন। আর দুরুদের আমলটা আল্লাহ পাক আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যা শুনলাম এই 2 দিন ব্যাপী মাহফিলে, এই সব কিছুতে আল্লাহ পাক বরকত দেখ, এই সব কিছু আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমাটাকে কাল কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দেন। সকলে বলেন আমিন। যারা মাহফিলের সহযোগিতা করেছে আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে ভাইজান এখানে বসা ছিলেন, অনেক বড় মানুষ, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় আছে, ওইটার প্রভাষক উনি, অনেক বড় বিশ্ববিদ্যালয়, বিশ্বের ভিতরে নাম করা, এত বড় একজন মানুষ। এই ব্যস্ততার ভিতরে আপনাদের এলাকার গর্ব, উনি বসা ছিলেন। ওই আপনাদের এলাকার পাশের খতিব সাহেব হুজুর 38 বছর ধরে উনি এই জায়গায় খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ওনারাও বসা ছিলেন। পাশাপাশি আপনারাও শেষ পর্যন্ত
একদম চুপচাপ বসেছিলেন যারা, আল্লাহ পাক আপনাদের সকলকে জাযা খায়ের দান করুন। জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে আল্লাহ পাক সব কিছুতে বরকত দান করুন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।